টাইমসগুলো আমরা স্পেন্ড করলাম সেগুলো জাস্ট সবার সাথে শেয়ার করার জন্য জাস্ট আমি কন্টেন্টটা ক্রিয়েট করলাম বা ভিডিওটা মেক করলাম। আশা করি সবার ভালো লাগবে, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, এন্ড বিশেষ করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের বান্দরবানের বাস ছাড়ার টাইম ছিল 8টায়। সো আমরা সবাই 8টার আগেই পৌঁছে যাই কলেজে। 8টার আগে পৌঁছে আমরা একটু ঘোরাঘুরি করি, একটু আড্ডা দিয়ে কিছু ফটোশ্যুট করে দেন ফ্রেন্ড সার্কেলরা কথা বলতে বলতে বাসটি তার নির্দিষ্ট সময় মতন আসে পৌঁছায়। বান্দরবান ট্যুর এটা নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল, বিশেষ করে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম ন্যাশনাল পলিটেকনিক কলেজ থেকে স্যার, তারপর 7 সেমিস্টারের ভাইয়ারা, দেন আমরা সবাই মিলে ট্যুরে যাচ্ছি। তো আমরা সবাই একে একে গাড়িতে উঠে পড়লাম, উঠে সবাই সিরিয়াল বাই সিরিয়াল সিটে বসে পড়লাম, যার যার সারি ছিল সিটের। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অ্যান্ড লাস্টে ছিল 7 সেমিস্টার। সো গাড়িতে ওঠার দেরি, সবাই যে যার সিটে বসে আনন্দ, হই হুল্লোড়, মজা শুরু করলো। তার মধ্যে আমাদের সাথে ছিল আমাদের স্যার, দেন বড় ভাইরা, তারপর আমাদের ফ্রেন্ড সার্কেলরা। তো সবাই খুব আনন্দিত যে আমরা বান্দরবান ট্যুরে যাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের নির্দিষ্ট টাইমে আমাদের বাসও ছেড়ে দেয়, আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। আমাদের স্যারেরা খুব আনন্দিত এই সফর নিয়ে। তো ইতিমধ্যে আমরা আমাদের গান বাজনা শুরু করি। অনেকখানি মজা করতে করতে স্যাররা আমাদেরকে 10 মিনিটের বিরতি দেন। এই 10 মিনিট বিরতিতে আমি কিছু ছোটখাটো ক্লিপস দিয়ে নিই আমার ভিডিও শুটের জন্য। হাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে মোরে দিয়েছে বিশ্ব ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। একটা কথা কি, আপনি যদি কখনো নিজের একলা আনন্দের কথা ভাবেন বা একলা সুখের কথা ভাবেন, কখনোই পাবেন না। আপনি যখন চারিপাশে সবাইকে নিয়ে আনন্দ করতে চাইবেন, দেখবেন তখন সেই মুহূর্তগুলো অনেক স্পেশাল হয়ে ওঠে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। একে একে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়ি। নেমে কিছুক্ষণ কথাবার্তা বলে আড্ডা দিয়ে, আসলে মূলত আমাদের ড্রাইভার আঙ্কেলের নিখুঁত গাড়ি চালানোর কারণে আমরা নির্দিষ্ট সময়ে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। তো এখান থেকে আমরা আমাদের মেঘলা পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব। মেঘলা পয়েন্ট থেকে আমাদের সারাদিনের যাত্রা শুরু হবে। সারাদিন আমরা এখান থেকে ঘোরাঘুরি শুরু করব, দেন শেষেরটা আপনারা দেখতে থাকেন। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत ही हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारों, दो घुट नशे के मारो, हम तुम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything. रास्ते
किसी का हमें, यही कहे ये पल जिंदगी का हमें। अता पता रहे ना किसी का, यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी समा। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के। चले नहीं उड़े आसमां पे अभी, पता न हो है जाना कहाँ पे अभी। चले नहीं उड़े आसमां पे, पता न हो है जाना कहाँ पे कि बेमंजिले हम सब रास्ते दुनिया से हो जरा फासले, कुछ खुद से भी हो दूरियां। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything. Ask me for anything, I can give you everything. নাং তপ বন্ধু নাং ফুর্তি নাং তপ, বন্ধু নাং ফুর্তি নাং তপ, বন্ধু নাং ফুর্তি নাং তপ, বন্ধু নাং ফুর্তি নাং তপ। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাং ফুর্তি নাং তপ, 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 বন্ধু নাং ফুর্তি নাং তপ। এই বদমাস এই ভালো, তুই সাদা মুই কালো, কাটি ঘাস খেলি তাস, বেশ বেশ সাবাস সাবাস। খাই দাই গান গাই দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি, তোদের জন্য হলাম বন্য।
উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। হো আগাড়া বাগাড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোয়া ছাই। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। मुर्गी क्या जाने अंडे का क्या होगा, अरे लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा। कोई ना जाने अपना फ्यूचर क्या होगा। होठ घुमा सीढ़ी बजा के बोल भैया ऑरेंज में, अरे भैया ऑरेंज में, अरे चाचू ऑरेंज में, अरे भैया ऑरेंज में। कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन कुछ पता नहीं। सॉल्यूशन जो मिला तो सारा क्वेश्चन क्या था पता नहीं। दिल जो तेरा बात बात पे घबराए, दिल पे रख के हाथ उसे तू फुसला ले। दिल इडियट है प्यार से उसको समझा ले। होठ घुमा सीढ़ी बजा के बोल भैया ऑरेंज में, अरे भैया ऑरेंज में, अरे चाचू ऑरेंज में, अरे भैया ऑरेंज में। स्कॉलरशिप की पी गया दारू, गम तो फिर भी मिटा नहीं। अगरबत्तियां राख हो गई, गौर तो फिर भी दिखा नहीं। बकरा क्या जाने उसकी जान का क्या होगा, सीख घुसेगी या साला की माँ होगा। कोई न जाने अपना फ्यूचर क्या होगा। तो होठ घुमा सीढ़ी बजा के बोल भैया ऑरेंज में, अरे भैया ऑरेंज में, अरे चाचू ऑरेंज में, अरे भैया ऑरेंज में। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल तो होठों
करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। मुर्गी क्या जाने अंडे का क्या होगा, और लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा। कोई न जाने अपना फ्यूचर क्या होगा, होठ घुमाओ सीढ़ी बजा के बोल। হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা আমাদের এখানে সমাপ্ত হলো। নীলাচল, তারপর হয়েছে যে মেঘালয়, আর আরেকটা নীলগিরি প্রান্তিক লেক। তো সবগুলো অ্যাট লাস্ট আমাদের ঘোরা শেষ, আমাদের দিনটা প্রায় শেষ। এখানে সারাদিন অনেক এনজয় করলাম ফ্রেন্ড সার্কেলকে নিয়ে। আমাদের কলেজ কর্তৃপক্ষকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, আমাদের বড় ভাইদেরকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। ওদের প্রচেষ্টা এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে আজকে সাকসেসফুল একটা ডে আমরা কমপ্লিট করেছি। এখন আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে রিভিউ নিব যে ওদের কেমন লাগছে সারাদিনটা, ওদের কেমন কাটলো। সো আকরাম, তোমার কেমন কাটলো সারাটা দিন? আলহামদুলিল্লাহ, আজকে অনেক ভালো লাগছে, অনেক মজা আনন্দ হয়েছে। আজকে দিনের মতো যে এত বিনোদন, মানে এত আনন্দ কোনোদিনই পাই না, মানে এরকম বিনোদন মানে কোনো জায়গায় পাই না। মানে কি বলবো বন্ধু, আর আজকে ফ্রেন্ড সার্কেল নিয়ে এরকম এনজয় করতে পারবো এটা কখনো ভাবি নেই। ভিউটাও ভালো লাগছে, সব জায়গায় ঘুরে মজা পাইছি। ধন্যবাদ ভাই। সো আপনি শুনতে পারলেন, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি একটা ছোটোখাটো আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে আমরা একটা ভিডিও মিনি ব্লগ তৈরি করছি। আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন, আমার ফেসবুক পেজও পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড বিশেষ করে ভিডিওটাকে বেশি করে কমেন্ট করবেন যে কেমন লাগলো। নেক্সট পার্টের জন্য ওয়েট করেন। আমাদের মাঝে কোনো ডিপার্টমেন্ট আছে? আমাদের মাঝে কোনো ডিপার্টমেন্ট আছে? থাকলে বলো আরো জোরে। হচ্ছে না তো তাল মিলিয়ে এনপিসি। সো আমাদের সবকিছু এখানে সমাপ্ত, আজকের মতন এখানে সমাপ্ত। আমরা সবকিছু কমপ্লিট ক্লিয়ার করে আবার চলে যাচ্ছি। ये भी न जाने वो भी न जाने, नैनों के रंग नैना जाने। मिला जो संग तेरा, उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरी हुई दीवानी। मिला जो संग तेरा, उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। मैं छुड़ाई घर बार मेरा, ओ मखना वे मखना, अब तू ही है संसार मेरा, ओ मखना वे मखना। ये पागल सा है प्यार मेरा, ओ मखना वे मखना। मैं छुड़ाई घर बार मेरा, ओ मखना। छुड़ाई घर बार मेरा, ओ मखना वे मखना, अब तू ही है संसार मेरा, ओ मखना वे मखना। ये पागल सा है प्यार मेरा, ओ मखना वे मखना। मैं छुड़ाई घर बार मेरा, ओ मखना। तेरी ही बातें हो, सुबह सी रातें हो, जब से मिला है तू दिल को मिला सुकून। तू ही राह मेरी, तू ही सफर है, तेरी बाहों में अब मेरा घर है। चैन न जाने दर्द न जाने, दिल तो बस दिल को पहचाने। मिला जो संग तेरा, उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। छोड़ाई घर बार मेरा, ओ मखना वे मखना।
मखना अब तू ही है संसार मेरा ओ मखना वे मखना ये पागल सा है प्यार मेरा ओ मखना वे मखना मैं छोड़ाई घर बार मेरा ओ मखना छोड़ाई घर बार मेरा तू ही है संसार मेरा ये पागल सा है प्यार मेरा मैं छोड़ाई घर बार मेरा मैं छोड़ाई घर बार मेरा तू ही है संसार मेरा ये पागल सा है प्यार मेरा मैं छोड़ाई घर बार मेरा तू ही है संसार मेरा ओ मखना वे मखना ये पागल सा है प्यार मेरा ओ मखना वे मखना मैं छोड़ाई घर बार मेरा ओ मखना ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আমাদের আজকের পুরা দিনের, ঠিক আছে, এখনই আমাদের লাস্ট ইভেন্টটা সংগঠিত হতে যাচ্ছে। এই লাস্ট ইভেন্টের পরে ইনশাআল্লাহ ক্যাম্পাসে যাবে। তো ক্যাম্পাসে আগে যদি কেউ নেমে যান, ঠিক আছে, আপনারা দয়া করে সামনে চলে এসে আমাদের সহকারী অর্থাৎ যে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে গাড়িতে, ওনাকে জানাবেন, উনি আপনাদেরকে জায়গা মতো নামাই দিবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা এখান থেকে বের হওয়ার পরে ক্যাম্পাস অর্থাৎ পিকনিকের আওতা থেকে বের হওয়ার পরে আপনারা কেউ উল্টা পাল্টা এদিক সেদিক যাবেন না। সমানি ইভেন্ট শেষ হওয়ানি আমাদের সব দায়িত্ব শেষ, ঠিক আছে। তা আপনারা মেহেরবানি করে এদিক সেদিক না গিয়ে আপনারা সোজা ঘরে চলে যাবেন, ঠিক আছে। কেউ যেন উল্টা পাল্টা কোথাও না যান আর কি, ঠিক আছে। সবাই ঘরে চলে যাবেন। আর তা আমি আর কথা বেশি বাড়াবো না, বলবো না বেশি, ঠিক আছে। এখন আপনারা আপনাদের আজকে লাস্ট ইভেন্ট, আপনার টিম ম্যানেজ অর্থাৎ ট্যুরের ম্যানেজমেন্ট কমিটি আপনাদের জন্য একটা ছোটখাটো লটারির আয়োজন করছে, জাস্ট এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য আর আমাদের ইভেন্টটাকে সুন্দর করার জন্য আমরা এটার আয়োজন করছি। এখান থেকে প্রথমে হচ্ছে যে আপনারা সবাই মোবাইল নাম্বার দিয়েছেন, ঠিক আছে। এখানে আপনার আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে 2 জন, ঠিক আছে। ওনারা একটা একটা করে কি তুলবে, আমাদের লটারি গুলা তুলবে। তোলার পর আমরা নাম্বারটা পরে অ্যানাউন্স করব, ঠিক আছে। তো আমরা তোলার সময় পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আর প্রথম করে আমরা কি করব, আমরা তুলবো। এরপরে আমরা মোবাইল নাম্বার গুলো অ্যানাউন্স করব, ঠিক আছে। আমি তানভীরকে বলবো যে তানভীর সামনে গিয়ে আমাদের ইভেন্ট গুলোর মধ্যে আপনারা হয়তো জানেন আমরা নীলাচল এবং হচ্ছে মেঘলাতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। প্রশান্ত স্যার থেকে একটা সুন্দর আইডিয়া পাওয়ার কারণে আমি স্যারের জন্য একটা করতালি আশা করছি আপনাদের কাছে। সবাই স্যারকে ধন্যবাদ জানাবেন। আপনাদেরকে আমি আমাদের গাড়ির সহকারী আব্দুল মন্নান ভাইকে আমাদের আজকে লটারির আজকে শেষ ইভেন্টের পঞ্চম পুরস্কারটা ওঠানোর জন্য অনুরোধ করছি। মোবাইল নাম্বারটা বলতেছি, মোবাইল নাম্বারটা হচ্ছে 01 নির্ধারিত হয়েছেন, তিনি হচ্ছে 01। আমাদের পঞ্চম বিজয়ের অনুভূতিটা শুনে নিব। আচ্ছা, এখন চতুর্থ পুরস্কারটি উঠানোর জন্য আব্দুল মন্নান ভাইকে চতুর্থ পুরস্কার উঠানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কাগজগুলো হাতে রাখ। ওটা ওর কাছে থাক, তাইলে হইল। আমাদের চতুর্থ বিজয়ী ভাগ্যবান হয়েছেন ওর অনুভূতিটা জানতে চাচ্ছি। বলো তোমার অনুভূতি বলো। আশা স্যারকে ধন্যবাদ দিবেন না, স্যারকে ধন্যবাদ দিবেন না, ওনারা এখন আমি তৃতীয়, এটা একটু নেড়ে চেড়ে নেন। আমাদের তৃতীয় পুরস্কার হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তার মোবাইল নাম্বারটি হচ্ছে 01। আবারও বলতেছি 01।
এখানে আসেন। স্যার ও গেঞ্জি না পাওয়াতে কিন্তু মন খারাপ হয়েছিল, এখন মন খারাপ আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেছে। আজকের এই ট্যুরটা নিয়ে অনেক মজা হয়েছে। এই দিনটা আমাদের সবার মনে থাকবে, এটা আর কিছু বলার নাই। এটা হাতে রাখেন, পুরস্কারটা আমরা আবার পুরস্কারের জন্য ডাকবো, আবার এসে পুরস্কারটা নিয়ে যাবেন। তোমার নাম কি? মোহাম্মদ এনামুল হক। এনামুল হক। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় পুরস্কারের জন্য, আজকের লটারির দ্বিতীয় বিজেতার জন্য ওঠানোর জন্য আমি অনুরোধ করছি আমাদের সহকারী বাস সহকারী ভাইকে। ভাই আমারটা তোলেন না। 6038 তাকে এখানে ওঠানো হয়েছে। আবার নামটা মোবাইল চেক করো সবাই, মোবাইল চেক করো। তোমার অনুভূতি বলো দীপ্ত। থেকে উঠে আসছে না? ঠিক আছে, তাহলে এবার ফার্স্ট পুরস্কার। এখন বহু আকাঙ্ক্ষার প্রথম পুরস্কার। আমার মনে হচ্ছে এই পুরস্কারটা আশরাফ স্যার পাবে। আর আমার মনে হয় এতগুলো না করে আমার মোবাইল নাম্বারটা নিলেই হয় ফার্স্ট পুরস্কার হিসেবে। আপনি নিজে লিখে দিয়ে দেন। এখন প্রথম পুরস্কার অর্থাৎ প্রথম বিজেতাকে নির্বাচন করার জন্য, লটারি বক্স থেকে ওঠানোর জন্য আমি অনুরোধ করছি। জোরে না, জোরে। আমার মনে হয় এটা আমার নাম্বারটাই উঠছে। আজকের প্রথম লটারির প্রথম বিজেতার যে নাম্বারটি উঠেছে, মোবাইল নাম্বারটি, তার মাঝখানে দুইটা অক্ষর হচ্ছে 90। কার কার 90 আছে এখানে মাঝখানের অক্ষর? কারোই নাই। তাহলে আমার মনে হচ্ছে এটা মনে হয় বাইরে থেকে চলে আসছে। এখানে বাইরে থেকে আসে নাই। পাইছে, এখন আরেকজনে না পাইলে সমস্যা না। হাটাজারি একজনে পাইছে, আরেকজনে না পাইলে সমস্যা না। ওই যে ও পাইছে না, একজনের তো পাইতে হবে, হাটাজারির মানুষ। আমি নাম্বারটা বলতেছি, আমি আর আপনাদের মানে ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না। নাম্বারটা হচ্ছে 01। লটারিতে বিজয়ী হয়েছেন তারা তো খুশি হয়েছেন, ঠিক আছে। আর যারা পান নাই তারা মন কালো করার কোনো দরকার নাই। আর তাদের দলে আমিও আছি, আমরাও আছি। ইনশাআল্লাহ সান্ত্বনা পুরস্কার হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আজকে আমাদের সাথে এত সুন্দর ট্যুরে আসছেন, পার্টিসিপেট করছেন। সবাই যদি ট্যুরে না আসতেন, পার্টিসিপেট না করতেন, আমাদের আজকের প্রোগ্রামটা আসলে সম্পন্ন করা সহজ হইতো না। আর অবশ্যই আপনাদেরকে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে যে টাইম টু টাইম দিছি আপনাদেরকে, যে স্লটের টাইমগুলো করে দিছি, 12টায় আসেন, 5টায় আসেন, 3টায় আসেন, আপনারা সব জায়গায় সব মানে ঠিকঠাক টাইম মতো আসছেন বিদায় আমরা হয়তো 3টা জায়গা কভার করতে পারছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় ট্যুরের চিন্তা করব। এখন আমাদের এতটুকুই বলা ছিল আর কি। অবশ্যই আমি ম্যানেজমেন্ট কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ হচ্ছে ওরাও অনেক কষ্ট করছে। ওরা যদি কষ্ট না করতো আজকে আপনাদের এই দিন আসতো না, ঠিক আছে। তো আমাদের প্রশান্ত স্যার আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবে। স্যার সকল স্টুডেন্টদেরকে, কারণ সবার সহযোগিতায় কিন্তু এরকম একটা প্ল্যান সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তো ভবিষ্যতে চিন্তা করবো যে যারা আজকে ফার্স্ট সেমিস্টার, যারা থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, তারা 7 সেমিস্টার থেকে কি শিখছে। আসলে টাকা হবে, সব কিছু হবে, কিন্তু এই সময়টা আর কখনো ফিরে আসবে না। তোমরা দেখিও, তোমরা স্কুল লাইফে অনেক ফ্রেন্ড সার্কেলকে বলছো আমরা এসএসসি পাস করার পরে আমরা একসাথে ট্যুরে যাবো। কয়জন গেছো? যাওয়া হয় না। যখনটা তখন করতে হবে, ঠিক আছে। আশা করি এরকম ট্যুর দিলে বড় ভাই, ছোট ভাই এবং স্যারদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এই গড়ে ওঠার পিছনে অনেক বড় বড় কি হয়, সার্থকতা রয়েছে। তুমি যখন পাস করে বের হবা, তোমার ওই বড় ভাইকে দেখবা যে অন্য জায়গায় জব করতেছে, তাকে দিয়ে একটা অন্তপক্ষে সিভি ড্রপ করতে পারবো ওইখানে, ঠিক আছে। তোমার সাথে যদি ওর সম্পর্কই না থাকে, নাই চিনে, তুমি ওর সাথে কথা বলতে পারবা না।
এই সম্পর্ক গড়ে উঠে একমাত্র এই বিভিন্ন ধরনের ভ্রমণের উদ্দেশ্যে। ঠিক আছে, আশা করি সবাইকে আবারও আমরা সামনের সেমিস্টারে যদি যাই, হয়তো 7 সেমিস্টারকে আমরা হারাবো, পুরানোদেরকে নিয়ে আমরা আবার সুন্দর করে আরেকটা ট্যুরের আয়োজন করতে পারি। আর শুনো, খুব সুন্দর ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে। বিশেষ করে আমি তো বিশ্বাসও করি না, আমি সালাউদ্দিন স্যারকে বলছি যে এই ট্যুর সম্ভব হবে না, পোলাপাইনের যা অবস্থা দেখতেছি। লাস্টের রবিবারে গিয়ে সালাউদ্দিন স্যার এবং তানবীরের কিছু অ্যাক্টিভিটিস দেখে মনে হয়েছে না, সোমবারে যাওয়া সম্ভব হবে। এর আগে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না যে বান্দরবনের ট্রিপ কি হবে। না, অনেক করছে। আর এই যে আমাদের একটা করার সুযোগ করে দেওয়ার জন্য তা আমি সবচাইতে বেশি কৃতিত্ব দিব যারা শুনতেছ আর কি, যে বিশেষ করে 7 সেমিস্টার। শোনো, একটু কথা শুনো, যারা 3 সেমিস্টার আছো আর 4 সেমিস্টারও তোমরা একটু শোনো যে আজকে তোমাদের বড় ভাইরা যেটা করছে আর কি, আর তোমাদের এটা কিন্তু নেক্সট তোমাদের করতে হবে। যে তানবীরকে আমি একটা কথা বলি, যে তানবীরের জিনিসটা আমি যেটা দেখলাম, আমরা যখন নীলাচল থেকে ব্যাগ কিনছি, 2টা স্টুডেন্ট আসে নাই। ফার্স্ট সেমিস্টার, হ্যাঁ, এটা 2টা স্টুডেন্ট আসে নাই। ফার্স্ট সেমিস্টারে কিছু স্টুডেন্ট বলতেছে ভাই আপনি চলে যান, আমরা নিয়ে নিব। কিন্তু তানবীর বলছে না, ওরা আসুক, আমি ওদেরকে গাড়ি তুলে তারপরে যাবো। এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ও তোমাদেরকে শিক্ষা দিতে চাই। যখন তোমরা নেক্সট এই জিনিসগুলো আয়োজন করবা, তখন বলো ভাইরা যেভাবে ফলো করছে তোমরা এটা করবা। তো সবাইকে ধন্যবাদ। আর আমাদের 5ম নাম্বার পুরস্কার বিতরণ করবে আমাদের আশরাফ স্যার। 5ম পুরস্কার দিবে আশরাফ স্যার। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। 4 নাম্বার পুরস্কার দিবে আমাদের নতুন স্যার, সিপেতে যিনি আমাদের খাতা কেড়ে নিত, প্রশান্ত স্যার। রয়্যাল ডিস্ট্রিক্ট। 3rd নাম্বার পুরস্কারটা আমরা আবার আশরাফ স্যারের কাছে যাবো। আশরাফ স্যার আবার 3rd নাম্বার পুরস্কারটা তুলে দিবে। 3 নাম্বার পুরস্কার, এটা একটা রুবিক্স কিউব। সালাউদ্দিন স্যার 2nd পুরস্কার বিজয়ীকে তার হাতে সমর্পণ করবে। আমাদের ফার্স্ট পুরস্কার আমাদের 3 জন ন্যাশনাল পলিটেকনিক কলেজের গর্বিত শিক্ষক, আমাদের গার্ডিয়ান, তারা সবাই মিলে ফার্স্ট পুরস্কার আকরামকে তুলে দিবে। ফার্স্ট সেমিস্টার বেশি হয়তো একটা অভিজ্ঞতা হয়েছে, নেক্সট টাইম আরো ভালো কিছু করার চেষ্টা থাকতেও, কিন্তু এখন হয়তো আর সম্ভব না, সময় নাই। এখন আমরা আমি এটা বলতে চাইতেছি যে তোমাদেরকে অনেক হয়তো প্যারা দিছি বা জোর করছি, জোর করি নাই অবশ্যই, তোমাদেরকে বারবার প্যারা দেওয়া হয়েছে, এটা আর কি। এখন আমি বলতে চাই, যদি এখানে আমাদের কোনো কন্ট্রোলই থাকতে পারে, 7 সেমিস্টারে বিশেষ করে আদিল, দিনাজ, সঞ্জিত, এরা আমাকে অনেক সাপোর্ট করছে, নাইলে আমি একা সম্ভব না। এটা এদের সাপোর্টে তোমাদেরকে এই ট্যুর কমপ্লিট করে দিতে পারছি, এটাই আমার সার্থকতা, আমাদের সার্থকতা। এখন যদি এর ভিতরে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা ক্ষমার চোখে দেখবা। ঠিক আছে, এটাই বলার ছিল। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, সুন্দর জীবন গড়ো, এটাই ওটা তো রাস্তায় টাটা, এটা গাড়ির টাটা, যে শেষ, এটাই আমাদের সমাপ্তি।
সো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখছেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো মূলত আজকের দিনটা এভাবে কাটলো আমাদের, বড় ভাইদের সাথে, স্যারদের সাথে, ফ্রেন্ডদের সাথে সবাই মিলে সারাদিনের যে আনন্দটা, একটা স্মৃতিময় মুহূর্ত সবার সামনে তুলে ধরলাম। আশা করি সবাই ভালো লাগবে। আসলে কোনো কিছু সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। সেটা আপনি হয়তো একলা পারবেন না, যখন আপনার সাথে 10 জন থাকবে, যখন আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব, আপনার স্যার, আপনার বড় ভাই থাকবে, তখন দেখবেন যে প্রত্যেকটা জিনিসই সুন্দর হয়ে যায়। বিশেষ করে ব্যাপারটা যখন আপনি ইনডোরে না করে যখন আউটডোরে করবেন, তখন অবশ্যই সবার সাপোর্টটা খুবই দরকার। যখন আপনি আপনার একটা ক্যাম্পাসে আপনার বড় ভাই, স্পেশালি স্যারদের সাথে আপনার একটা ফ্রি মেন্টালিটি ক্রিয়েট হবে, যখন ওদের সাথে আপনার ভালো একটা বন্ডিং তৈরি হবে, এই ট্যুরের মাধ্যমে কিন্তু তাদের সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয়। কারণ আপনি টাকা দিয়ে সব পাবেন, কিন্তু টাকা দিয়ে মুভমেন্টগুলো কখনো কিনতে পাবেন না। আর টাকা দিয়ে কখনো যখন তখন এরকম ট্যুর পাবেন না। যারা কলেজ লাইফ, স্কুল লাইফ এবং ভার্সিটি লাইফ পার করছে হয়তো তারাই বুঝবে আসলে স্টাডি ট্যুর বা স্যারদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, বা সিনিয়র বা সমবয়সী সবাইকে নিয়ে যখন ঘুরতে যাবেন বা কোনো একটা জায়গায় একটা পিকনিকের মতন কিছু একটা করবেন, তখন ওই জিনিসটার আনন্দটা আসলে বলে বোঝানোর মতন নাই। তো সারাদিনটা আমাদের এভাবে কাটলো। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবে। আর সামনে রোজার মাস, সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে আবার বলতেছে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বিশেষ করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।